সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে আমি মেয়ে, আমার সব কিছু আস্তে আস্তে কথা বলতে হবে, জোরে উচ্চস্বরে কথা বলা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে মানুষ বলবে যে মেয়েটার ব্যবহার ভালো না। এবং চিল্লাপাল্লা করে কথা বলা যাবে না, জোরে উচ্চস্বরে কথা বলা যাবে না। সবসময় যখন বিয়ে হবে স্বামীর বাড়িতে যাবা, তখন দেখা গেছে স্বামী কি পছন্দ করে, স্বামী কি ভালোবাসে, স্বামী কি বলে, মানে যখন বিয়ে হয় তখন মেয়েদের স্বামীর কথা মতো চলতে হয়। কারণ একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মার থেকেও স্বামী হয়েছে বড় আপন, ঠিক আছে? কারণ তুমি দেখো, এখন তোমার আম্মু এই যে তোমার নানু বাড়ি ছিল না, এখন নানু বাড়ি থেকে যখন বড় হয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে তোমার নানায় আমার সাথে, তখন আমাদের বাড়ি গিয়ে থাকে না। এখন এখন সব আমার কাজ করে, আমার বাসায় থাকে, আমার তা খায়, আমারে পাক করে খাওয়ায়, আমার সংসার দেখাশোনা করে, এভাবে সব করে না? এভাবে করে না? তাইলে তোমার তো ওইভাবে যখন তোমার বিয়ে হবে, সংসার হবে, তখন তোমার ওইভাবে করতে হবে না? তাইলে তুমিও এখন সব কিছু আস্তে আস্তে একটু জায়গা বসে সব সময় ওইভাবে দেখে শুনে সব করবা, এবং তোমার আম্মুর সাথে সাথে কাজ করবা। হাঁড়ি পাতিল তো তুমি ধোও মাঝে মাঝে, পারো না? মাঝে মাঝে হ্যাঁ হ্যাঁ, সব কিছু এইভাবে আস্তে আস্তে জামা কাপড় ধোয়া ধরবা, তারপরে মাছ কোটা ধরবা, তরকারি কোটা ধরবা, রান্না করা ধরবা। পারো? আচ্ছা, পারলে তো ধন্যবাদ তোমাকে। কিন্তু এইভাবে সব কিছু আস্তে আস্তে শিখবা। মাছ করতে পারি না, গোস্ত করতে পারি না। মাছ করতে পারো না, গোস্ত কাটতে পারো না, আর একটু বড় হলে তাও পারবা। চেষ্টা করলে সবই পারে মানুষ। মানুষ পারে না এমন কোনো কাজ নাই চেষ্টা করলে, ঠিক আছে? তো এইভাবে করবা। আর সব সময় মেয়ে না তুমি, মেয়েরা সব সময় আস্তে ছোট করে কথা বলতে হয়, ঠিক আছে? আর সব সময় যখন বিয়ে হয়ে যাবে, সংসার হবে, তখন সেই বাড়ির লোকজন কিভাবে ভালো থাকবে, তারা কি পছন্দ করে সেইটা করবা, ঠিক আছে? কারণ তুমি এখন তোমার বাবার কাছে আছো না, তুমি যখন তোমার বাবার কাজবাজ সব এখন তো তুমি দেখতেছো তোমার আম্মু কীরকম, তোমার বাবা কীরকম, তাদের কাছ থেকে সব শিখতেছো না? তো এখন আমি তোমার এই যেভাবে শিখাইতেছি, এইভাবে যদি তুমি শেখো, তাইলে তুমি দেখা গেছে যখন তোমার বিয়ে হবে, শ্বশুরবাড়ি যাবা, তখন সবাই তোমাকে ভালোবাসবে। কেন? যে তুমি যখন বিয়ের পরে যাবা, তখন তুমি আমাদের থেকেও শ্বশুরবাড়ির যে লোকজন থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি, আমি যেমন তোমার বাবা না, আমাকে তুমি অনেক ভালোবাসো না? ওইভাবে তুমি যখন ওই বিয়ের পরে শ্বশুরবাড়ি যাবে, তখনই আমার মতো তোমার ওই স্বামীর যে বাবা থাকবে, তোমার শ্বশুর, বাবার মতো শ্বশুরকেও ভালোবাসবে, ঠিক আছে? এবং যখন এখন তোমার আম্মুকে তুমি অনেক ভালোবাসো না? মামি আমার নানির আম্মু বলাই কথা। নানি তো তোমার নানির তো তোমার মামি আম্মুই বলাইবে। তুমিও যখন তুমি বিয়া হইয়া তোমার শ্বশুরবাড়ি যাবে, তখন তোমার শাশুড়িকেও তুমিও আম্মুই ডাকবে, এবং তোমার মেয়ে আবার তোমার এই আম্মুকে নানি ডাকবে, তোমার শাশুড়িকে দাদি ডাকবে। এভাবেই তো হয় সব কিছু, ঠিক আছে? এটা তুমি বড় হইলে এমনিতেই বুঝবা। কিন্তু সবসময় একটা জিনিস খেয়াল রাখবা যে আমি মেয়ে, আমার সব কিছু আস্তে আস্তে কথা বলতে হবে, জোরে উচ্চস্বরে কথা বলা যাবে না, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে মানুষ বলবে যে মেয়েটার ব্যবহার ভালো না। এবং চিল্লাপাল্লা করে কথা বলা যাবে না, জোরে উচ্চস্বরে কথা বলা যাবে না। এই ধরনের কিছু জিনিস আছে, এইগুলো মেয়েদের খুব বুঝে মিলে মেনটেন করে চলতে হয়, ঠিক আছে?